আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আনাজ বাবু ভালো নাই। আনাজ বাবুর বাবা যাবো বাজারে। তো আনাজ বাবুর বাবা যাইবো বাজারে, এই জন্য ওই যে মোটর সাইকেল বের করতেছে। বাজারে যাইবো বলতে সাটুরিয়া বাজারে যাইবো। তো আনাজও যাওয়ার জন্য কান্নাকাটি করতেছে। তখন মোটর সাইকেল বের করতে দেখছে, দেখে সাথে যাইবো, এই জন্য ওর মন খারাপ। তো সাটুরিয়া বাজারে যাইবো, কিছু বাজার করা দরকার। এমনি তো সবসময় আমাদের এই বাজারে যায়, আজকে আবার সাটুরিয়া যাইবো। ওর একটু উঠাও না, ওর যা, উঠো 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 উঠো, নাহলে খালি কানবো। যাওয়ার সময় খালি নামে থেকে যাই ওগা, ওখানে একটু উঠে বহাও। উমর আসুক, উমরে আবার নিয়ে যাইবো। তো উমরের স্কুল হইতেছে 12টায় থেকে, এই জন্য এখন তো বাজে হইতেছে 9টা, 9টা 9:30 বাজে আর কি। এটা তো কাম হয়েছে। আমার নতুন জামাটা কি হয়েছে জানো, কালকে হুল পাউডার দিয়ে ভিজাইছি রে, জামার কালার রং না পায়জামায় পড়ছে। এই যে এখন এগুলো কেমনে উঠামো? একসাথে ভিজাইছি, একসাথে কালকে ভিজাইছি। তো পরে এই যে এই রং যায় এই পায়জামার মধ্যে পড়ছে। এই যে নতুন জামাটা মাত্র 2 দিন পরছি, জামাটার মধ্যে রং উঠে কি হয়েছে, রং ভইরে আর কি। কি তুই মারতে কোন থুম না, মারে নাই। তোমরা না বন্ধু, মারে নাই। আর কোনো সময় বন্ধু হইবা না? কে বন্ধু হইবা না? কে কে বন্ধু হইবা না? কে? তো ওই যে ব্যাগ দিয়ে দিছি, ব্যাগ নিয়ে যেতেছে। মোটর সাইকেলে নিয়ে যাইবো, কয় মোটর সাইকেল নিয়ে যাই। এখন আনাজ কান্দাকাটি শুরু করে দিছি। ছাটুরে বাস করে দাও। তো আনাজ হলো কান্দাকাটি শুরু করে দিছে, যাইবো লগে। এই কারণে কইলাম যে সামনে থেকে একটু ঘুরিয়ে নিয়ে আহ, ঘুরিয়ে না তারপর নামিয়ে দাও। এই কারণে গেছে, কইছি মসজিদ পর্যন্ত যাই আবার ঘুরিয়ে নামিয়ে দেওয়াই না। আইতেছে ওই পর্যন্ত যায় আবার ঘুরে পড়তেছে। হয়েছে গেছিলা গেছিলা, তাহলে আসো এখন আমার কুলে আসো। থাকো। আমরা মাংসের দোকানে যাবো, খাটে দেখতে বসছি। আর মাংসের দোকানটা ভিতরে গরু মাংস নিতে গেছে। গরু মাংস 5 দিনে সবসময় পাওয়া যায় না। পাইছি, আস্তে 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 মাংস পাইছি। বাজারে তো লাগছে। ওই যে মাংসের দোকানে এসে করছি। এই পাশে আছে মাংস, এই পাশে আছে। আমি এই পাশে থেকে নেই সব সময়। তো 2 কেজি মাংস নিয়ে যাবো। আর এই পাশে যে কাঁচা বাজার, কাঁচা সবজি, মানে কাঁচা বাজার আর কি, ভিতরে 2টা। তো এই পাশে একটা আর ওই পাশে একটা, তো 2 পাশে চলে আর কি বাজার। তো পেঁয়াজ নিতে কইছে, তারপরে নিতে কইছে হয়েছে টমেটো। দেখি কি কি নেওয়া যায়। এই নাই সিনা নাই, সিনা বলতেছি রান নাই, রান নাই। আমার 2 কেজি দেন দেখি। আমরা 2 কেজি দিয়ে বাইরে খালি দিলে হইব না, মনে করেন যে আমরা
চেষ্টা করি একটু ভালো দেওয়ার জন্য, বুঝলেন নাই? হ্যাঁ, সুন্দর পিস হইতেছে। এটা আর বাড়িতে নিয়ে কিছু করা লাগবো না। তো আমার মাংস কিনা শেষ, এখন দেখি টমেটো নিয়ে যাবো, তারপরে পেঁয়াজ নিতে হবো। পেঁয়াজ আছে এই পাশে ভালো পেঁয়াজ দিয়ে এখানে নিতে হইব। ভালো পেঁয়াজ নেই, বাজার লাগছে 10টা বাজে গেছে। তো পেঁয়াজ কত করে পেঁয়াজ? 50 করে। কম রাখা যাবো না একটু? 4 কেজি নিতে মু। কাঁচা মরিচ কি ঝাল হইব? এটা কারেন্ট মরিচ। এগুলা নাকি খাওয়া যাবো তো নাকি? আর এই পাশে আছে খাসি বিক্রি করে, খাসি ধরে রাখছে, খাসি মুরগি। আর এই পাশে মাছের বাজার, এই পাশে মাছের বাজার। আর এগুলো তো যে এই পাশেও মাছের বাজার। আর এই পাশে তো কাঁচা বাজার। কাঁচা মরিচ 1 পোয়া দেন। এক পোয়া কাঁচা মরিচ দেন। আর যে শুকনা মরিচ দিয়ে দেন। শুকনা মরিচ জাল হইব ওইটা ভর্তা খাওয়ার জন্য। তো সবজি বলতে পেঁয়াজ মরিচ নিয়ে নিলাম। তো এবার সে সবজি এরকমভাবে নাই যে সবজি নিব। বাজারটা আসলে একবার দুর্বল বাজার। তো যে পাশে কাঁচা সবজি আছে, ও ডাটা পেয়েছি, কিন্তু ডাটা তো আজকে মাংস নিলাম, ডাটা নিলে তো চলবো না। দেখি এই পাশে শাক আছে কিনা, শাকও নেই। নেটা বাটা শাক আছে। শাক কত করে আটি কাকা? এই যেটা 3টা 20 টাকা। 3টা 20 টাকা। 4টা 20 টাকা রাখুন না ভাই? 4টা 20 টাকা রাখুন না? হ্যাঁ, আপনারা লই করেন। 5 আটি দেন। 5 আটি কত রাখবেন? 5 আটি নিয়ে যাই। 3 আটিতে তো হইতো না। একটাই দিয়েন। নিয়ে নিলাম শাক, কপি টপি আর কিছু নেবো না আজকে, কালকে নেবো আবার। আমরা যাই বুঝে নেই আগে। আমরা বাড়ির দিকে রওনা হলাম আবার। এদিকে ভিতর দিয়েছি, এদিকে সিপার রাস্তা যাওয়া যায় না। এদিকেও সিপাই অবস্থা। ওই ভাই জানি দে আইছে রাস্তা দিছে কেড়ে দিলে ওগুলা দিয়ে যাবো। আমার কামে মুড়া দেয়। তো সকাল সকাল একদম বাজারে ভাবছিলাম যে বাজারটা জাকজমট বাজার, তার সকালবেলা বাজারটা এরকম জাকজমট না। দরকাম বাজারে যেরকম জাকজমট, এরকম জাকজমট বাজারটা এই জায়গায় লাগে না। এই জায়গায় বিকেলে বেশিরভাগ বাজারটা লাগে বিকেলবেলা। তো আইছিলামও এই কারণে পেঁয়াজ মরিচ নিয়ে গেলাম। আর মাংস নিতে আসছিলাম, যেটা দরকার ছিল যে মাংসর জন্য আসছিলাম, মাংস নিয়ে গেলাম। তো বাজার করতে আজকে বাজার করতেছে একদম বাজারের পেলাম না, কোনো সিস্টেমই পেলাম না।
মনে করছিলাম যে দরগ্রামের মতো সকালবেলা বাজারটা লাগবো, কারণ দরগ্রাম বাজারে তো মোটামুটি আপনাদের দেখাই একদম জাঁকজমট বাজার, ওরকম সুন্দর, মানে মানুষজন অনেক আসে। তো এই জায়গায় এরকম মানুষজন পেলাম না। তো ভাবছিলাম যে সকালবেলায় গেলে হয়তো বাজারটা লাগতে পারে, কিন্তু ওইরকম বাজার পাই নাই। তো যাই পাইছি তো টুকিটাকি, মানে বিকেলবেলায় বাজারটা লাগে দেখে এখানে সকালবেলা বাজারটা জাঁকজমট কম হয়। বিকেলবেলায় আবার আরেক পাশে বাজার আছে স্ট্যান্ডে, তো স্ট্যান্ডে বাজারটা বসে। আমরা এসে পড়ছি যে ঘিউর বাজার বার হয়েছি না, এটা হলো বিলপুলি কয় এটা রাস্তা। আর ওই যে ব্রিজটা কিন্তু কতদিন আগে দেখছিলেন যে ব্রিজটা কাজ চলতেছে, ব্রিজটা রানিং হয়ে গেছে। আর এই যে পাশেই একটা জমিদারের বাড়ির মতো সুন্দর বাড়ি করছে, কিন্তু বাড়িওয়ালা থাকে না, বিদেশ থাকে। আর এই যে পাশে চক। তো ব্রিজটা হওয়াতে খুবই সুবিধা হয়েছে, মানে সুন্দর, সবাই চলতে পারে ভালো মতো। বললাম বাড়িতে এত দূর থেকে শাক নিয়েছো? নেড়া বেটা শাক পেয়েছি, নেড়া বেটা শাক নিয়েছি। এই আপেল নাই, আপেল বলে নিয়ে বহাই না, বহাই নেই। নেড়া বেটা শাক। সেদিনকে শাক তুলবার যা পাইলাম না, একটু বাজারে কাঁচা মরিচ আনো নাই? আনছি। বাজার করবার কি জানি মাংস কোন থেকে জানছে, রাস্তায় পয়লা সাল দিবা নইছে রাস্তায়, খালি যাও। তুমি তো যাও নাই, তোমার বাইরে টুকে নিয়ে এলো, তুমি গেলে তো তুমি আনো, তোমার নাই নাই। हाँ चूल काटे होगा इष्टिबारी जाबो আমরা ইষ্টিবারি চুল কাটো নাকবো শুক্রবারে যাবো শুক্রবারে ইষ্টিবারি ছোট করে নাকবো বড় বড় বেশি ছোট বলবা কয় কেজি 2 কেজি কি আনছে মাংস আনছে তুমি খাবা হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে তো যাই হোক বাজার করে নিয়ে আসলাম আর মাংস কাটাকাটি করব মাংস একটু সাইজ বড় হয়ে গেছে আর কি আর ওরা তো এরকম ভাবে সাইজ করে দেয় না তো ওরা পরিমাণ মতো কেটে দেয় তারপর বাড়িতে এসে একটু ছোটোখাটো করা লাগে আর কি আর বেশি বড় মাংস থাকলে ওটা ভিতরে মশলাটা ঢুকে কম লাগে একটু অন্যরকম লাগে তো যাই হোক আজকে আর ভিডিও বড় করবো না আজকে এ পর্যন্তই বাজারটা ঘুরে আসলাম দেখলাম যে সাটুরিয়া বাজার কীরকম তো আর যাবো না এমনিতে যাবো মাংস কেনার জন্য কিন্তু এমনি কাঁচা বাজারের জন্য আর যাবো না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ